আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে স্বপ্নে পায়খানা বা মলত্যাগ করতে দেখলে কি হবে এই বিষয়টা আমরা জানাবো। আপনি মানসিক মুক্তি, কোনো ঝামেলা বা সার্বিক কোনো প্রবলেম থেকে আপনি মুক্তি পেতে পারেন যদি স্বপ্নে পায়খানা দেখেন। তবে কোন অবস্থায় কিভাবে দেখেছেন এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে। আপনি যদি স্বপ্নে স্বাভাবিকভাবে মলত্যাগ করতে দেখেন বা পায়খানা করতে দেখেন তাহলে এটা আপনার শুভ বলে বিবেচিত হয়। এটা ভালো একটি স্বপ্ন বলে আমরা মনে করি। এক্ষেত্রে আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে ব্যবসায় আপনার উন্নতি হবে। আপনি চাকরি করলে চাকরিতে উন্নতি হবে এবং আপনি যদি কৃষিকাজ করেন কৃষিকাজেও আপনার উন্নতি হবে এবং অগ্রগতি হবে যদি আপনি মলত্যাগ করতে দেখেন এবং আপনার যদি দারিদ্র অবস্থা থাকে আস্তে, আস্তে দারিদ্র অবস্থা থেকে আপনি ভালো অবস্থানে যেতে পারবেন। এবং আপনি যদি স্বাভাবিকভাবে মলত্যাগ অবস্থায় যদি স্বপ্ন দেখেন আর আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত দেখেন, তা নিজেকে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকেন, তার দুশ্চিন্তা, হতাশাগুলো দূর হয়ে যাবে বাস্তবে। স্বপ্নে আপনি যদি দেখেন মলত্যাগ করা, তাহলে আপনার দুশ্চিন্তা ইনশাআল্লাহ আপনার দূর হয়ে যাবে এবং যারা বাধাগ্রস্ত অবস্থায় আছে, তারা যদি বাথরুম বা মলত্যাগ দেখে, তাহলে জীবনের যে কাজগুলো আটকে আছে, সেই কাজগুলো ইনশাআল্লাহ তার সহজেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। দুশ্চিন্তা, মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার একটা আ বিষয় হলো এই পায়খানা দেখা বা মলত্যাগ করতে দেখা। আপনি যদি মলটাকে স্পর্শ করতে দেখেন, বা শরীরে লাগছে বা স্পর্শ করছে এমন দেখেন, তাহলে আপনি হারাম উপায়ে অর্থ উপার্জন করবেন। সেটা সুদ, ঘুষ বা আ যেকোনো ধরনের হারাম উপায়ে চুরি, ডাকাতি ইত্যাদি উপায়ে আ আপনার কি অর্থ, টাকা-পয়সা উপার্জন হওয়ার সম্ভাবনা আছে এবং আপনি যদি স্বপ্নে মলটায় খেতে দেখেন, তাতেও আপনার হারাম উপায়ে আপনার হারাম উপায়ে আপনার টাকা-পয়সা ইনকামের একটা আ বিষয় রয়েছে। আপনি যদি মলটাকে লুকানো দেখেন, পায়খানাটা যদি আপনার লুকিয়ে রেখেছেন, এর মানে হলো আপনি গোপনে কিছু টাকা-পয়সা জমা করছেন অথবা আপনার নিজের টাকা-পয়সা কারো কাছে জমা রাখছেন। এটাই বোঝাবে। আল্লাহ মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা কিন্তু বলেছেন এবং কাপড়ে যদি আপনি দেখেন যে কাপড়ে মল লেগেছে, তাহলে পারিবারিক অশান্তি, কোনো পাপ কাজে লিপ্ত হতে পারেন, এমনটাই কিন্তু বোঝাবে। অ্যা আপনি যদি এমনটা দেখেন যে আপনি পে মল ত্যাগ করে শান্তি পেয়েছেন বা ভালো বোধ করছেন, তাহলে আপনি বুঝবেন পরিশ্রমের পরে খুব ভালো কিছু সুফল পাবেন। এটা একটা ভালো স্বপ্ন। হ্যাঁ, সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা মলত্যাগ নিয়ে যে বিষয়টা জানলাম বা বুঝলাম, এটার ভালো আছে, মন্দ আছে। এরপরে আপনি যদি পায়খানাটা এমন অবস্থায় দেখেন যে পায়খানা দেখছেন, আপনার পেট থেকে পায়খানা বের হচ্ছে। এমন যদি দেখেন তাহলে বুঝবেন আপনার পেটের ভিতরে যে রোগগুলো আছে, বিষাক্ত কিছু আছে এগুলো আপনার জীবন থেকে স্বাভাবিকভাবেও আপনি এগুলো থেকে মুক্তি পাবেন। এবং আপনি যদি দেখেন আপনার পায়খানা করার পর আরাম বোধ করছেন, তাহলে বুঝবেন আপনার শরীরটা পা ভালো থাকবে এবং আপনি ভালো কিছু অ্যা পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এই স্বপ্নে পায়খানা দেখার ব্যাখ্যা বিশ্লেষণগুলো কিন্তু জানলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনি যদি টয়লেট দেখেন এবং টয়লেটে মলত্যাগ করতে দেখেন, তাতেও কিন্তু আপনার একটা সুফল এবং ভালো। অর্থাৎ মলত্যাগ করতে দেখা এটা কিন্তু একটা ভালো স্বপ্ন। আপনার শরীর থেকে শারীরিকভাবে ভালো স্বপ্ন, আর্থিকভাবেও ভালো স্বপ্ন, মানসিকভাবেও এই মলত্যাগ করাটা ভালো। তবে শরীরে লাগা বা খাওয়া বা অ্যা এটা খারাপ অবস্থায় শরীরে লেগে থাকা, এটা কিন্তু খুব একটা ভালো স্বপ্ন নয়। হারাম উপায়ে উপার্জন করার একটা আলামত রয়েছে। আল্লাহর কাছে আশ্রয় চান যেন হারাম উপায়ে যেন আপনার আ হারাম উপায়ে ইনকাম যেন না করতে হয়। আজ এ পর্যন্তই ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এমন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।